5 মিলিয়নেরও বেশি ভিউজ কীভাবে হচ্ছে এই ভিডিওতে আমি বুঝতেই পারলাম না। তো আমি একটু ভিডিওটা দেখলাম আর দেখলাম একটু ভিন্ন স্বাদে এই নুডলসটি তৈরি করা হয়েছে। তো সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে কিভাবে আপনারা এই নুডলসটি তৈরি করবেন। আর এই নুডলসটি এতটা টেস্টি, সত্যি একবার না তৈরি করলে একদম বুঝতেই পারবেন না। তো চলুন কিভাবে করছি। প্রথমেই আমি এখানে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি, আমি এখানে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, মোটামুটি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি মিনি প্যাক 2টি নুডলস। তো আমি এখানে প্রাণ যে কোম্পানি আছে সেটা এখানে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি প্যাকেটগুলো একটা সাইড কেটে নিয়ে আমি এই নুডলসগুলো বের করে নিয়েছি। আর এখন আমি নুডলসের সাথে দেখতেই পাচ্ছেন 2টি মিনি প্যাক মশলা দিয়েছে। তো আমি এগুলো একটা সাইড করে নিচ্ছি, আর এই নুডলসগুলো আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আবার চলে যাচ্ছি আমি যে গরম পানি বসিয়েছিলাম সেখানে। তো এই গরম পানিটা একদম গরম হয়ে গিয়েছে, আর এখন আমি যে নুডলসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই গরম পানিতে। মোটামুটি এটা 90% সেদ্ধ করে নিতে হবে। তো আমি একটা খুসনির সাহায্যে এগুলো একটু নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিচ্ছি 2 থেকে আড়াই মিনিটের জন্য। আর 2 থেকে আড়াই মিনিটের মতো হলেই কিন্তু এই নুডলসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম 2 থেকে আড়াই মিনিটের পর। আর এটা কিন্তু একদম হাত দিয়ে ভাঙা যাবে না, এটা কিন্তু গোটা গোটাই রাখতে হবে, তাহলে কিন্তু এইটা দেখতে নাস্তাটা তৈরি করার পর দেখতে সুন্দর লাগবে। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলো ছেঁকে নিয়েছি। আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি, আর এটা কিন্তু ভাঙানোর সময় অবশ্যই একটু সাবধানতার সাথে ভাঙতে হবে। তো আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এই কুচিগুলো যে কেউ করে নিতে পারেন, তো সেটা আর আমি দেখালাম না, এটা কিন্তু খুব সহজ একটা কাজ। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা ছিল এটার সাথে মিনি প্যাকগুলো আমি দিয়ে দিয়েছি, সাথে আর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, মোটামুটি 1 চিমটি পরিমাণ হবে, যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করেছি, পেঁয়াজ অ্যাড করেছি, তো এটার জন্য এক্সট্রা লবণ প্রয়োজন। তো আমি সাথে অ্যাড করে দিয়েছি সয়া সস, আর এখানে মোটামুটি 1 চা চামচ পরিমাণ হবে। আর আমি ডিমের যে সাদা অংশটা আছে কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর সাদা অংশটা এখানে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও সামান্য পরিমাণ ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যেমন চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। তো আমার ঝালের পরিমাণটা ঠিক ছিল, তো আমি এখানে আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম না। আর এখন দেখতে পাচ্ছেন নুডলসগুলো কিন্তু একদম গোটা গোটা ছিল। তো আমি চলে যাচ্ছি আবারও কিচেনে, আর এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, মিডিয়াম আঁচে আমি এটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এই নুডলসগুলো। একদম দেখতেই পাচ্ছেন পাখির বাসার মতো হচ্ছে, এটা গোটা গোটা রাখলে কিন্তু এইরকম হবে, আর দেখতে একটা স্মার্টনেস হবে। তো আমি মাঝখানে একটু ছিদ্র করে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে, দেখতেই পাচ্ছেন। এই কাজটা কিন্তু আপনার খুব সাবধানতার সাথে করতে হবে, হাতে কিন্তু গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো আমার এখানে একটা ভেঙে গিয়েছিল, আপনার কিন্তু অবশ্যই খুব সাবধানতার সাথে এই ডিমগুলো ভেঙে নেবেন, তাহলে কিন্তু দিতে সহজ হবে। তো আমি এটা দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। তো ফিরে আসলাম প্রায় 1.5 মিনিট পর, দেখতে পাচ্ছেন আমার একটা সাইড হয়ে গিয়েছে। আমি একটা খুসনির সাহায্যে এখন এটা উল্টে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই কাজটিও খুবই সাবধানতার সাথে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সহজভাবে একদম সাবধানতার সাথে খুব ধীরে সুস্থে আমি এই কাজটি করে নিলাম। তো আমি উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 1.5 মিনিট পর, আর আমার এই নুডলসটা একদম নাস্তাটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। টোটালি এই নাস্তাটা হতে প্রায় আমার 4 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমি 2টি সাইড ভালো করে একদম লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলো একটু পিসেস করে নিচ্ছি আমার ডেকোরেশনের সুবিধার্থে।
একইভাবে আমি স্কোয়ার শেপ দিয়ে এগুলো কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ভেতরের ডিমটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে কিন্তু অবশ্যই আপনারা চুলার আঁচটা একদম লোতে রাখবেন, হাই করে রাখা যাবে না, তাহলে একদম পুড়ে যেতে পারে বা ভেতরভাবে সেদ্ধ হবে না, এইরকম হয়ে থাকতে পারে। তো আমি একটু স্কোয়ার শেপ দিয়ে এগুলো কেটে নিয়েছি আর এখন একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু আপনি যে কাউকে সার্ভ করতে পারেন সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে। আপনি এই নাস্তাটি একদম খুবই অল্প সময়ে এটা সার্ভ করে দিতে পারেন। খুব সহজ একটা কাজ, দেখতেই পেলেন, আর দারুণ টেস্টি একটি নাস্তা। আর এই নাস্তাটি যতটা টেস্টি ততটাই কিন্তু একদম হেলদি একটি খাবার, বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি একটি খাবার। তো আমি একটু এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনার কিন্তু আপনাদের টেস্ট বা পছন্দ অনুযায়ী এটা ডেকোরেশন করে নিতে পারেন। তো সাথে আমি একটু গার্নিশিংয়ের জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তবে দিলে কিন্তু দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু বাচ্চারা সস ভীষণ পছন্দ করে। তো নুডলসের সাথে কিন্তু অবশ্যই আপনারা এই সসটি দিয়ে গার্নিশ করে দিতে পারেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু অনেকেই উপকৃত হতে পারে।